সিলভার ইজ দ্য নিউ গোল্ড। এটা শুধু একটি ভিডিওর টাইটেল না, এর পেছনে আছে আমার কয়েক মাসের রিসার্চ। আজ আমি সেই রিসার্চের রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কিন্তু তার আগে একটা ছোট্ট ডিসক্লাইমার দিই। এই ভিডিওতে যা কিছু আমি বলবো, সবই আমার নিজের বোঝাপড়া ও রিসার্চের উপর ভিত্তি করে। এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। আপনি এই তথ্যের ভিত্তিতে আপনি এই তথ্যের ভিত্তিতে কি করবেন, কি করবেন না, সেটা পুরোপুরি আপনার নিজের দায়িত্বে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু সিলভারের ইতিহাস নিয়ে কথা বলি। সিলভার মানে রূপা। একেবারে গোল্ডের মতনই এক ধরনের মূল্যবান ধাতু। হাজার হাজার বছর ধরে সিলভার আর গোল্ড দুটোই কারেন্সি হিসেবে ব্যবহার হতো। মানে তখন রূপা শুধু গয়না বা ঘরে রাখার জিনিস ছিল না, সেই সময় লেনদেনের মাধ্যম ছিল সোনা আর রূপা। কিন্তু যখন পৃথিবী জুড়ে কাগজের টাকা চালু হলো, তখন ধীরে ধীরে গোল্ড আর সিলভার কারেন্সি হিসেবে ব্যবহার বন্ধ হয়ে গেল। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইতিহাসে হাজার বছরের বেশি সময় ধরে গোল্ড ও সিলভারের দামের অনুপাত ছিল 10 থেকে 20 গুণের মধ্যে। মানে 1 গ্রাম সোনার বদলে 10 থেকে 20 গ্রাম রূপা পাওয়া যেত। কিন্তু যখন কাগজের কারেন্সি শুরু হলো, তখন এই অনুপাত বেড়ে দাঁড়ায় 50 থেকে 60 গুণ। আর এখন নভেম্বর 2025-এর হিসাব অনুযায়ী এই অনুপাত প্রায় 80 গুণ। মানে এখন 1 গ্রাম সোনার দামে আপনি 80 গ্রাম রূপা পেতে পারেন। কিন্তু এখানেই কৌতূহলের বিষয়, দামের পার্থক্য 80 গুণ, কিন্তু পৃথিবীতে মজুদ থাকা সিলভার গোল্ডের থেকে মাত্র 10 গুণ বেশি। তাহলে দাম এত পার্থক্য কেন? আমার মনে হলো এর পেছনে দুইটা কারণ থাকতে পারে। এক, গোল্ড ওভার ভ্যালুড, অতিরিক্ত দাম। দুই, সিলভার সিলভারের ডিমান্ড কম। কিন্তু গভীর রিসার্চের পর দেখি এই দুইটার কোনোটাই সত্যি না। গোল্ডের দাম আসলে বাড়ে না, বরং কারেন্সির ভ্যালু কমে ইনফ্লেশনের কারণে। তাই মনে হয় গোল্ডের দাম বাড়ছে, কিন্তু আসলে টাকা কম দামি হচ্ছে। আর সিলভারের ডিমান্ডও কম না, বরং কয়েক বছর ধরে সিলভার ঘাটতিতে আছে। বিশ্বজুড়ে সিলভারের চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি। এখন প্রশ্ন আসে, হঠাৎ এমনটা কেন হলো? কারণ সিলভার এখন শুধু কারণ সিলভার এখন শুধু একটা প্রেশিয়াল মেটাল না, এটা এখন একটা ইন্ডাস্ট্রিয়াল মেটাল। প্রতি বছর যত সিলভার মাইন থেকে আসে তার যতটা রিসাইকেল হয়, তার প্রায় 67% চলে যায় ইন্ডাস্ট্রিয়াল কাজে। আর এই ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড দিন দিন আরও বাড়ছে, কারণ সিলভারের ইলেকট্রনিক ও থার্মাল কন্ডাক্টিভিটি অসাধারণ, এবং এত সস্তা ধাতুর মধ্যে এর মতো গুণ অন্য কোনোটাতে নেই। তাই সিলভার শুধু গয়না, পাত্র বা মূর্তি নয়, আমরা প্রতিদিন অজান্তেই বহু জায়গায় সিলভার ব্যবহার করছি। যেমন ধরুন, আপনি যদি একটা ইলেকট্রিক গাড়ি চালান, তাতে 25 থেকে 50 গ্রাম পর্যন্ত সিলভার থাকে। আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল, সেখানেও সিলভার আছে। কম্পিউটার, মোবাইল, এমনকি এআই ডেটা সেন্টারগুলোতেও সিলভার ব্যবহার হচ্ছে। আর এইসব ইন্ডাস্ট্রিতে সিলভারকে অন্য কোনো ধাতু দিয়ে রিপ্লেস করা প্রায়ই অসম্ভব। কিন্তু সমস্যা হলো, সিলভারের সাপ্লাই বাড়ানো সহজ না। কারণ বেশিরভাগ সিলভার আসে অন্য ধাতু যেমন কপার, জিঙ্ক ইত্যাদির সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে। এছাড়া ইলেকট্রনিক জিনিসে যে সিলভার ব্যবহার করা হয়, সেটাকে পুনরুদ্ধার রিসাইকেল করাও খুব কঠিন। তাই চাহিদা বাড়লেও সরবরাহ ততটা বাড়ানো যায় না। ফলে দাম স্বাভাবিকই বাড়ছে। এবং এটা শুধু কোনো একটি দেশের ব্যাপারে নয়, বরং গ্লোবাল ফিনোমেনন। আজ সিলভারের দাম বাড়ছে, চাই সেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হোক, না হোক ইনভেস্টমেন্ট পারপোজ। বিশেষ করে সিলভারের ইটিএফ এর কারণে, যা সারা বিশ্বে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মনে রাখতে হবে, আমি এখানে কোনো ভবিষ্যৎবাণী করছি না যে সিলভারের দাম বাড়বেই বা কমবেই। আমি শুধু আমার নিজের বোঝাপড়া ও গবেষণার ফলাফল শেয়ার করছি। এটা কোনো ইনভেস্টমেন্ট সাজেশন না। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।